ইয়ামাহা এফজেড এস ভার্সন 3 দেখতে পাচ্ছেন বাইকটার পেছনের চাকা ঘষতেছে। এটা কিন্তু ব্যাক সিরিজের সমস্যা। ব্যাক সিরিজের রোলার বিয়ারিং এবং বুশ থাকে, লোহার বুশ। এটা কিন্তু নষ্ট হয়ে গেলে তখন এইভাবে চাকা দোলাদুলি করে। চাকা দোলাদুলি করলে বাইক চালিয়ে আপনি কখনোই শান্তি পাবেন না। কর্নারিং করতে গেলে বাইক এক সাইডে যেতে যাবে এবং বাইক ভাইব্রেশন করবে, চেন বারবার লুজ বা টাইট হওয়ার সম্ভাবনা থাকে, চেন থেকে বাজে সাউন্ড করবে। মোট কথা আপনি বাইক চালিয়ে কখনোই শান্তি পাবেন না যদি ব্যাক সিরিজের বুশ নষ্ট থাকে। তো এই বিষয়ে কাজ করব। দেখতে পাচ্ছেন তো বাইকটা অনেক দূর থেকে আমাদের গ্যারেজে আসছিল, পিছনে সাসপেনশনের সমস্যা ছিল। তো ওটা ওকে করার পরে যখন দেখি যে ব্যাক সিরিজের সমস্যা, তখন ওনার সাথে কথা বলি। তো উনি কাজটা করে নিতে চায়, সেই জন্য আমরা বাইকটা খুলতেছি, দেখতে পাচ্ছেন। তো এটা খুলে নেওয়ার পরে বাইকটাতে কী কী কাজ করতে হবে, A to Z সমস্ত কিছু আপনাদের মাধ্যমে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। তো আপনার ভিডিওটা একটু গুরুত্ব সহকারে পুরোটা ভিডিও দেখবেন। তো এটা হচ্ছিল ব্যাক চেসিস, দেখতে পাচ্ছেন। আর এটার ভেতরে দেখতে পাচ্ছেন একটা বুশ আছে আর দুইটা পাইলট বিয়ারিং আছে। তো দেখতে পাচ্ছেন মাথাটা কিন্তু নড়তিছে, ভিতরে বুশটা ক্ষয় হয়ে গেছে বা বিয়ারিং নষ্ট হলে কিন্তু এরকম নড়ানড়ি করবে। সে কারণেই কিন্তু আপনার পেছনের চাকাটা বেশি তোলে। এখানে অল্প একটু ফলস মানে পেছনে যায়, চাকাতে অনেকখানি ফলস দেখা দেয়। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছিল বুশটা খুলে নিচ্ছি। তো এফজেটে ভার্সন 2 এবং ভার্সন 3 এরকম লম্বা একটা বুশ থাকে, দেখতে পাচ্ছেন। এই বুশটা মূলত দেখুন একদম দাগ দাগ হয়ে গেছে, বিয়ারিং এর বলগুলো লেগে একদম ক্ষয় হয়ে গেছে। এই কারণে কিন্তু এটা আপনার এই জায়গাটা ফলস হয়ে গেছে। তো এই বুশটা কিন্তু আবার লেদে ওয়ার্কশপে কাজ করা যায়। তো আমরা এটা কাজ করবে না, ওই ভাই চেঞ্জ করবে বলছে, তো আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে যারা কাজ করে নিতে পারেন, অসুবিধা নাই। কিন্তু এখানে যখন আমরা ওয়েল্ডিং করব তখন ভালো স্টিক দিয়ে ওয়েল্ডিং করতে হবে। এসএস স্টিক দিয়ে ওয়েল্ডিং করলে বা এসএস যে স্টিল ওয়েল্ডিং রডগুলো আছে এগুলো দিয়ে ওয়েল্ডিং করলে সহজে নষ্ট হয় না, আর নর্মাল ওয়েল্ডিং দিয়ে ওয়েল্ডিং করলে নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা এটা এখন পরিবর্তন করে দিচ্ছি, যেহেতু নতুন কিনতে পাওয়া যায় তো দাম কম, বেশি দাম না। তো সে কারণে পরিবর্তন করে দিচ্ছে। যারা পরিবর্তন করতে চায় না বা চাবে না তাদের ক্ষেত্রে ওইটা, তো আপনারা চেষ্টা করবেন পরিবর্তন করে দেওয়ার জন্য। যেহেতু অরিজিনাল পাওয়া যায় সেক্ষেত্রে পরিবর্তন করাটাই বেটার হবে, দামও বেশি না। তো দেখতে পাচ্ছেন দুইটা বিয়ারিং সেটিং করে দিলাম। এখন যে বুশটা আছে লম্বা বুশটা, এই বুশটা সেটিং করে দেবো। আর এখানে কিন্তু গ্রিজ দিয়ে একদম পরিপূর্ণ করে দেবো, কারণ পালসার বা অন্য গাড়িতে গ্রিজ করার সিস্টেম থাকলেও এই ইয়ামাহা বাইকে গ্রিজ করার কোনো সিস্টেম নেই। প্রথমে যে গ্রিজটা দেবো এটা কিন্তু অনেক দিন থাকবে। আর এগুলা কেউ সহজে খুলে গ্রিজ করতেও চায় না, যে বারবার খুলে গ্রিজ করবে তাও কিন্তু করে না। তো মূলত এগুলো বারবার যদি খুলে গ্রিজ করা যায় সুন্দরভাবে সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে, কিন্তু অনেকে এটা করে না। তো এই কারণে যারা একবার সেটিং করে ওই রকমই রাখে দেয়। তো অবশ্যই এগুলা নিয়মিত খুলে পরিষ্কার করে গ্রিজ করলে লাস্টিংটা, লংজিভিটিটা অবশ্যই বেশি হবে। তো যাই হোক আমরা এখন সেটিংয়ে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো সেটিং করে দিচ্ছি, ছোট্ট একটা কাজ, বেশি কাজ না। সব কিছু খুলে নিয়ে জাস্ট নতুনভাবে সেটিং, তেমন কাজের কিচ্ছু না, হালকা পাতলা, দেখতে পাচ্ছেন। তো যে পার্টসগুলো পরিবর্তন আসলে অনেক সোজা, শুধু খোলা আর সেটিং, তাছাড়া কিচ্ছু না। আর যখন মডিফাই বা অন্য সিস্টেমে কাজ করতে যাবেন তখন অনেক ঝামেলা। তো এখন কিন্তু দেখুন ব্যাক সিরিজ কিন্তু আর এপাশ ওপাশ নড়বে না, একদম অ্যাকুরেট থাকবে। এরকম আপনার বাইকে চেক করে দেখবেন, যদি এরকম নড়ানড়ি করে সেক্ষেত্রে আপনি ব্যাক সিরিজ খুলে ঠিক করে নেবেন, বুশ চেঞ্জ করে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইক স্ট্রেট চলবে, সোজা চলবে, বাইক ভাইব্রেশন করবে না, সব দিক থেকে পারফেক্ট হবে। সাসপেনশনও ভালো খেলবে, একদম স্মুথ পারফরমেন্স পাবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর ইনশাআল্লাহ বাইকটাতে সমস্যা নাই। আবার দেখা যাচ্ছে বাইকটা অনায়াসে 30 থেকে 40 হাজার কিলোমিটার চলবে, এরপরে সমস্যা আসলেও আসতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের পেজটা অবশ্যই